তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন করছো তারা সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে দেখবে, সেটা এসএসসি হোক, সেটা রেলওয়ে হোক, বা পিএসসি হোক, বা স্টেট লেভেলের কোনো পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষায় দেখবে একক পদ্ধতি বা ইউনিট সিস্টেম থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে। বলে দেয় যে অমুক রাশির একক কি হয়, সিজিএস পদ্ধতিতে একক কি হয়, এসআই পদ্ধতিতে একক কি হয়, এককবিহীন রাশি কোনটা কোনটা হয়, রাশির মাত্রা কি কি হয়। তাহলে এই সমস্ত কনসেপ্ট তোমাকে জানতে হবে। আজকের ক্লাসের মধ্যে আমরা অল এক্সামকে টার্গেট করে একক পদ্ধতি কি, সিজিএস, এসআই, এফপিএস কি, সেগুলো জানবো, এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে এখান থেকে সেগুলোও সলভ করব। তো চলো শুরু করা যাক একক পদ্ধতি বা ইউনিট সিস্টেম। দেখো, প্রথমেই বলি যে বিভিন্ন রাশিকে পরিমাপ করতে গেলে এককের দরকার পড়ে। তার আগে বলি রাশি কি হয়। দেখো, রাশি হচ্ছে সেই সমস্ত জিনিস বা সেই সমস্ত বস্তু যেগুলোকে পরিমাপ করা যায়। যাদেরকে পরিমাপ করা যায় তারাই হচ্ছে রাশি। যেমন তুমি ভরকে পরিমাপ করতে পারবে, তুমি সময়কে পরিমাপ করতে পারবে, তুমি দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারবে। তাহলে এই যাদেরকে পরিমাপ করা যাচ্ছে তারাই হচ্ছে রাশি। আর স্যার, যাদেরকে পরিমাপ করা যায় না তাদেরকে আমরা রাশি বলবো না। যেমন তোমাকে যদি বলি হাসি, তাহলে হাসিকে পরিমাপ করা যায় না। কান্নাকে পরিমাপ করা যায় না, তাহলে হাসি, কান্না, ব্যথা, বেদনা এগুলোকে পরিমাপ করা যাবে না বাবা, তাহলে এগুলো রাশি হবে না। আর এই যেগুলো রাশি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, এগুলোকে পরিমাপ করা যাচ্ছে, এবং এদের পরিমাপের পদ্ধতিগুলো হচ্ছে এককের মাধ্যমে আমরা প্রকাশ করছি। তো তিনটে পদ্ধতি প্রথমে আমাদের জানতে হবে। তিনটে পদ্ধতি কি কি দাদা? তিনটে পদ্ধতি হচ্ছে, প্রথমে জানতে হবে সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি একটা রয়েছে আমাদের, এফপিএস পদ্ধতি একটা রয়েছে আমাদের, এবং আরেকটা রয়েছে আমাদের এমকেএস পদ্ধতি। এই এমকেএস পদ্ধতিরই মডার্ন ভার্সন হচ্ছে এসআই পদ্ধতি। আর একটা পদ্ধতি এখান থেকেই এসেছে, এসআই পদ্ধতি। তাহলে মোট আমাদের চারটে একক পদ্ধতি সম্পর্কে জানতে হবে। সিজিএস, এফপিএস এবং এমকেএস, ওর মডার্ন ভার্সন, আপডেট ভার্সন কি হচ্ছে এসআই পদ্ধতি। দাদা, সিজিএস মানে কি? দেখো, ভালো করে বুঝবে, 2 মিনিট সময় নাও, ঠিক আছে? ভালো করে বোঝো, দেখবে এখান থেকে প্রশ্ন পারবে। দেখো, সি মানে কি? সি মানে হচ্ছে সেন্টিমিটার। সি মানে হচ্ছে সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটার কার একক? সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। তো দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। স্যার, জি মানে কি? জি মানে হচ্ছে গ্রাম। জি মানে হচ্ছে গ্রাম। স্যার, গ্রাম কার একক? ভরের একক। এবং এস মানে হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কার একক? সময়ের একক। তাহলে এই তিনটে রাশি, দৈর্ঘ্য, ভর এবং সময়, এদের একককে নিয়ে আমরা সিজিএস একক তৈরি করলাম, বা আমরা বার করলাম সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তাহলে সিজিএস মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, গ্রাম ভরের একক, আর সেকেন্ড হচ্ছে সময়ের একক। পরের যে পদ্ধতি রয়েছে দেখো, এটাও আমরা সেম ভাবে বার করতে পারবো। স্যার, এফ মানে কি? দেখো, এফ মানে হচ্ছে ফুট হয়। এই ফুট কার একক? এই ফুট হচ্ছে আমাদের সেম ভাবে দৈর্ঘ্যের একক। তাহলে প্রথমেরটা দৈর্ঘ্যের একক হয়। তারপরে পি আছে। পি মানে কি বাবা? পি মানে হচ্ছে পাউন্ড। এই পাউন্ড কার একক হয়? স্যার, ভরের একক হবে। সেকেন্ডেরটা ভরের একক হয়। আর এস মানে কি হচ্ছে? এস মানে সেই হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সময়ের একক হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এফপিএস মানে, এফ মানে ফুট দৈর্ঘ্যের একক, পি মানে পাউন্ড ভরের একক, এবং এস মানে সেকেন্ড হচ্ছে সময়ের একক। তাহলে সিজিএস, এফপিএস আমরা বুঝতে পারলাম। এবার আমরা এমকেএস এর মধ্যে যাব। দেখো, এমকেএস পদ্ধতি কি হয় দেখে নাও। এমকেএস, স্যার প্রথমে এম আছে। এম মানে কি হবে? এম মানে হচ্ছে মিটার। এম মানে কি বাবা? মিটার। স্যার, এটা কিসের একক? স্যার, এটা দৈর্ঘ্যের একক। প্রথমেরটা দৈর্ঘ্য হয়, একদম দৈর্ঘ্যের একক। স্যার, কে মানে কি? কে মানে হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম কিসের একক? ভরের একক, বা কেজি বলতে পারো। তাহলে কেজি কিসের একক? ভরের একক। স্যার, এস মানে কি হচ্ছে? এস মানে সেকেন্ড, এটা সময়ের একক। তাহলে তিনটে পদ্ধতিতেই সময়ের একক হচ্ছে সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এম মানে হচ্ছে মিটার দৈর্ঘ্যের একক, আর এখানে কে মানে হচ্ছে কিলোগ্রাম বা কেজি ভরের একক, এস মানে সেকেন্ড সময়ের একক। বুঝলাম আমরা। এবার এমকেএস এরই মডার্ন ভার্সন হচ্ছে এসআই পদ্ধতি। কেন? কারণ এমকেএস এ যে তিনখানা, এইগুলোকে বলা হচ্ছে মূল একক, তিনটে করে মূল একক পাওয়া যাচ্ছে। তাহলে সিজিএসএ হচ্ছে আমাদের কি কি রয়েছে বাবা? সিজিএসএ রয়েছে আমাদের সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, তাহলে এটা হচ্ছে মূল একক। এবং এফপিএসএ ফুট, পাউন্ড, সেকেন্ড, এটা হচ্ছে মূল একক, এটা দিয়ে তৈরি হচ্ছে সিস্টেমটা। এবং আমরা বললাম এফপিএস, এমকেএস এ কি বললাম? মিটার, কেজি, সেকেন্ড, এটা হচ্ছে এমকেএস এর মূল একক। এবার এসআই যখন যাব, এসআই পদ্ধতি হচ্ছে এমকেএস এরই মডার্ন ভার্সন। কেন বলছি? কারণ এই তিনটে মূল একক এখানে থাকবেই থাকবে, তার সঙ্গে সঙ্গে আরো চারটে একক যুক্ত হবে, মোট 7টা একক চলে আসবে। তাহলে এসআই সিস্টেমে এই তিনটে থাকবে, এই তিনটে থাকবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক
কেজি, সময়ের একক সেকেন্ড, এই তিনটে থাকবে, তার সঙ্গে আরো চারটে যোগ হবে। চারটে কি কি বাবা? চারটে হচ্ছে, তাহলে এটা হয়ে গেল 1 নাম্বার দিয়ে দিলাম নাম, 2 নাম্বার দিলাম, 3 নাম্বার দিয়ে দিলাম। স্যার 4 নম্বর কি হবে? 4 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট। তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে আমরা বলছি ইলেকট্রিক কারেন্ট, এর একক কি? এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার একক এবং 4 নম্বর একক, মূল একক, এসআই পদ্ধতির মূল একক। 5 নম্বর কি হবে? 5 নম্বর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার একক কি বাবা? কেলভিন। তাপমাত্রা বা যাকে আমরা উষ্ণতাও বলে থাকি, তাহলে তাপমাত্রা বা উষ্ণতা এর একক হচ্ছে কেলভিন। এর একক হচ্ছে কেলভিন। আমরা কে দিয়ে প্রকাশ করি? অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি। তাহলে 5টা একক পেয়ে গেলাম এসআইতে। প্রথমে 3টে এখানে ছিলই, আরো 2টো পেয়ে গেলাম। তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। উষ্ণতা বা তাপমাত্রা, যার একক পেলাম আমরা কেলভিন। স্যার আর 2টো কি কি রয়েছে? দেখো 6 নম্বর হচ্ছে বাবা, মনে রাখবে 6 নম্বর হচ্ছে পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপ হচ্ছে 6 নম্বর একক, 6 নম্বর মূল একক। স্যার এর একক কি হয়? পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল হয়, মোল, MOL, মোল দিয়ে দেবে পদার্থের পরিমাপের একক। স্যার 7 নম্বর কি হয়? 7 নম্বর মনে রাখবে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য এর একক কি হচ্ছে? দীপন প্রাবল্য এর একক হচ্ছে তোমার, মনে রাখবে ক্যান্ডেলা হয়। কি হয় বাবা? ক্যান্ডেলা। তাহলে CD দিয়ে প্রকাশ করে, ক্যান্ডেলা। তাহলে 7টা হচ্ছে মূল একক এসআই সিস্টেমে আমরা পেয়ে গেলাম। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে যে এসআই পদ্ধতিতে মূল এককের সংখ্যা কতগুলো? না 7টা। আর যদি অন্যগুলো বলে সিজিএস এ কতগুলো, এফপিএস এ কতগুলো, এমকেএস এ কতগুলো, তাহলে বলবে 3টে করে মূল একক সিজিএস, এফপিএস, এমকেএস এর মধ্যে। এবারে এই এসআই পদ্ধতিতে 7টা মূল এককের সঙ্গে আরো 2টো সহায়ক একক যুক্ত হয়েছে। আরো 2টো সহায়ক একক কান্নাকাটি করছিল, বলে দাদা আমরা আপনার সঙ্গে যুক্ত হব, আমরা আপনার সঙ্গে যুক্ত হব বলে কান্নাকাটি করছে। তো এসআই সিস্টেম বললো ঠিক আছে, 7টা আমরা মূল একককে নিয়েছি, ঠিক আছে, দুটো সহায়ক একক, তোমরা সহায়ক হিসেবে থাকবে। তোমরা খেলাধুলার সময়, ক্রিকেট খেলার সময় প্লেয়ারদের জল দেবে, তোমরা হচ্ছে তোমার আমাদের কি প্লেয়ার? রিজার্ভ প্লেয়ার। তাহলে দুজনকে কি করা হলো? রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হলো এসআই সিস্টেমে। কি কি দাদা? না, একটা হচ্ছে কোণ, কোণের একক হচ্ছে রেডিয়ান, কোণের একক হচ্ছে রেডিয়ান, এদেরকে রিজার্ভ করে রাখা হলো। আরেকটা হচ্ছে ঘনকোণ, আরেকটা হচ্ছে ঘনকোণ, যার একক হচ্ছে স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে সহায়ক একক এসআই সিস্টেমের। এসআইতে তাহলে 7টা মূল একক আর 2টো আমরা সহায়ক একক পেয়ে গেলাম। চলো এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে আমরা একবার দেখে নেই। দেখো এখানে লেখা আছে 4টে সিস্টেমের নাম, অলরেডি তোমরা জানো, সিজিএস, এফপিএস, এমকেএস, এসআই পদ্ধতি। এসআই কে আমরা আন্তর্জাতিক পদ্ধতি বলি, আর এফপিএস কে আমরা ব্রিটিশ পদ্ধতি বলি, সিজিএস কে আমরা ম্যাট্রিক পদ্ধতি নামও কিন্তু দিয়ে দিই, পড়ে রাখবে। ঠিক আছে, আচ্ছা একক কাকে বলে দেওয়া আছে, দেখে নেবে একবার। চলে এসো, সিজিএস সম্পর্কে বলে দিয়েছি, এফপিএস সম্পর্কে বলেছি, এমকেএস বলে দিয়েছি, এসআইও আমরা বলে দিয়েছি। এবার কোশ্চেনের মধ্যে যাব। কোশ্চেন দেওয়া আছে নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক? দেখো পারবে না, পারবে না, পারলে উত্তর দাও, কমেন্ট বক্সের মধ্যে উত্তর দাও। কি হবে উত্তর? বস্তুর পরিমাপের একক কি হচ্ছে? বস্তুর পরিমাপের একক স্যার মোল হয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। এবার বাদ বাকি অপশনগুলো সম্পর্কে কি হবে? কেলভিন, কেলভিন কার একক? স্যার কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই একক, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, একটু আগে বলেছি। স্যার ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক, দীপন প্রাবল্য এর একক হচ্ছে ক্যান্ডেলা এসআই সিস্টেমে। আর মিটার তোমরা জানো, মিটার হচ্ছে এমকেএস বা এসআই সিস্টেমের হচ্ছে দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে তোমার মিটার পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে এসআই পদ্ধতিতে মোট কতগুলো একক পাওয়া যায়? এসআই পদ্ধতিতে মোট একক পাওয়া যায় কতগুলো? 7টা, আর তার সঙ্গে 2টো হচ্ছে আমাদের সহায়ক একক। তাহলে 7টা মূল একক আর 2টো আমাদের রয়েছে সহায়ক একক, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। চলে এসো পরের কোশ্চেনে। স্যার সিজিএস পদ্ধতিতে মূল একক কতগুলো রয়েছে? সিজিএস এ মূল একক রয়েছে আমাদের 3টে, মূল একক হচ্ছে 3টে, একটা সেন্টিমিটার, একটা গ্রাম, একটা সেকেন্ড। এরকম ভাবে এফপিএস এ যদি জিজ্ঞেস করে, পরীক্ষা ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে বলো এফপিএস পদ্ধতিতে ভরের একক কি? তখন তোমাকে বলতে হবে এফপিএস এ ভরের একক কি হচ্ছে? মাঝখানেরটা পাউন্ড। এফপিএস এ দৈর্ঘ্যের একক কি? না ফুট, এফ হচ্ছে ফুট আর এস হচ্ছে সেকেন্ড, সময়ের একক। তাহলে প্রথমেরটা দৈর্ঘ্যের একক, পরেরটা হচ্ছে ভরের একক, তারপরেরটা হচ্ছে সময়ের একক। পারবে এগুলো? এই কনসেপ্ট তোমাদের জানতে হবে। এই কনসেপ্ট যদি না জানো পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে কিন্তু পারবে না, বা তোমরা মুখস্থ করে যাবে। হ্যাঁ, গাধার মতো মুখস্থ করে চলে গেলে, আচ্ছা সিজিএস মানে এসআই মানে, ঠিক আছে। তাহলে আশা করছি যে এত অবধি যারা ক্লাস করেছো তাদের সিজিএস, এফপিএস, এসআই, এমকেএস এই অবধি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো একটা প্রশ্ন দিয়েছে এসআইতে তাপমাত্রার একক কি হয়? স্যার তাপমাত্রার একক কেলভিন হয়, সবাই জানে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন হয়। চলে এসো নেক্সট কোশ্চেনে। স্যার তড়িৎ প্রবাহের একক কি হয়?
তড়িৎ প্রবাহের একক স্যার কি হচ্ছে? তড়িৎ প্রবাহের একক এখানে দেওয়া আছে কুলম, প্রোটন, নিউটন, ইলেকট্রন। কোনো উত্তরই এখানে ঠিক নয়। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার হয়। আমরা জানি যে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে। তাহলে অ্যাম্পিয়ার আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যেত। অপশন আমাদের নেই, কিন্তু অপশন ই দিয়ে তুমি লিখে দেবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে এরকম ভাবে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট তোমাদের জানতে হবে, কারণ আমাদের 2026-এ হাতে প্রচুর পরীক্ষা রয়েছে। এসএসসির পরীক্ষা রয়েছে, আমাদের রেলওয়ের পরীক্ষা রয়েছে, আমাদের স্টেট লেভেলের পরীক্ষা রয়েছে। তাহলে এই পরীক্ষাগুলোর মধ্যে আমাদের চাকরি তো দরকার একটা বাবা, যে কোনো একটা চাকরি আমাদের প্রথমে পেতে হবে। তারপরে তুমি আস্তে আস্তে আপ লেভেলে যাও। তুমি প্রথমে একটা গ্রুপ ডি চাকরি পাও, তারপরে গ্রুপ ডি চাকরি পাওয়ার পরে সেখান থেকে আস্তে আস্তে তুমি উঁচু লেভেলের পরীক্ষা দাও, উঁচু লেভেলের পরীক্ষা দিয়ে উঁচু পোস্টে যাও। কিন্তু চাকরি একটা আমাকে আগে পেতে হবে, আমাকে ছুঁচ হয়ে ঢুকতে হবে। তারপরে আমাদের কি করতে হবে না, সেখানে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে হবে। তাহলে একবার আমাকে চাকরি পেতে হবে, কারণ আমার পরিবার আমার ওপর তাকিয়ে রয়েছে, আমার সমাজ আমার ওপর তাকিয়ে রয়েছে, আমি নিজে আমার ওপর তাকিয়ে রয়েছি। তাহলে আমি যদি ঠিকমতো দাঁড়াতে না পারি, কালকে গিয়ে এরাই আমার ওপর আঙুল তুলবে। আর তার সুবর্ণ সুযোগ, তার মোক্ষম সুযোগ হচ্ছে এখন, কারণ 2026-এ এই সুযোগ তোমার বারবার আসবে না। 27-এ চলে যাবে, তুমি আজকে প্রিপারেশন করবে না, তুমি কালকে প্রিপারেশন করবে না, তুমি সময় নষ্ট করবে, তাহলে পরে সময় হাত থেকে বেরিয়ে যাবে, আর 5জন ছেলেপেলে চাকরি পেয়ে বেরিয়ে যাবে, আর তুমি বসে ঠুনঠুন গোপাল হয়ে থাকবে। তাহলে এই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে ভাই, এই সময়টা বারবার ফিরে আসবে না। এই সময়কে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো। আর যদি ভাবো যে প্রত্যেকটা টপিক আমি কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, আমি ম্যাথ কিভাবে পড়বো, রিজনিং কিভাবে পড়বো, তাহলে পারে যুক্ত হয়ে যাও আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। কারণ এখানে ব্যাচ ওয়াইজ তো ক্লাস চলছেই। ব্যাচ ওয়াইজ বলতে আমাদের এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন, রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন চলছে। তার সঙ্গে সঙ্গে আমাদের কম্বো ব্যাচ চলছে, যেখানে প্রত্যেকটা পরীক্ষার জন্য রেল এসএসসি সব কভার হয়ে যাবে। তার জন্য কম্বো ব্যাচ চলছে আমাদের 6.0। যুক্ত হয়ে যেতে পারো এখনই, চিন্তা ভাবনা করো না, ভালো করে পড়াশোনা শুরু করে দাও। তুমি যেখান থেকেই পড়ো, আমি বলছি না তুমি এখান থেকেই পড়ো, কিন্তু তুমি যেখান থেকেই পড়ো 2026-এ ভালো করে পড়ো, কারণ এই সুযোগটা তোমার জীবনে কিন্তু বারবার আসবে না। তো এখানে দেওয়া আছে, দেখে নেবে একবার কোন কোর্সে ভর্তি হবে, কোথা থেকে ভর্তি হবে। ইও স্টাডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। কি কি সুযোগ সুবিধা পাবে এখানে লেখা আছে। ছোটবেলার ঘাটতি পূরণ করে তোমাকে পড়ানো হবে, তোমার আপডেটেড লেভেলের কন্টেন্ট, এখনকার দিনে যে পরীক্ষায় কনসেপ্ট আসছে সেই কনসেপ্টের উপর ভিত্তি করে পড়ানো হবে। জিরো লেভেল থেকে আস্তে আস্তে তোমাকে আপডেট লেভেলে নিয়ে যাওয়া হবে। তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি টেলিংয়ের মাধ্যমে পড়ানো হবে। লাইভ ক্লাস তুমি করতে পারবে, যতদিন তোমার কোর্স থাকবে ততদিন তুমি সেই ভিডিওগুলোকে বারবার কিন্তু দেখতে পাবে। এর সঙ্গে সঙ্গে ডাউট সলভের একজন টিচারও থাকবে। এছাড়া তুমি বাদবাকি জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কল করে নেবে। চলে এসো আমাদের কোশ্চেনের মধ্যে। আচ্ছা, পরের আমরা জানবো এককবিহীন রাশি কাকে বলে। দাদা, এককবিহীন রাশি চলে এসো। আমরা দেখলাম সিজিএস, এফপিএস, এমকেএস আর এসআই পদ্ধতি। দেখো এই পদ্ধতিগুলো তো ঠিক আছে, এই পদ্ধতিগুলোর রাশিগুলোর নাম আমরা জানলাম, মূল রাশিগুলোর নাম জানলাম। এবার এই পদ্ধতিতে বাদবাকি প্রচুর রাশি আছে যাদের একক সম্পর্কে আমাদের জানতে হবে, আস্তে আস্তে ক্লাসের মধ্যে বলবো। তো আমরা শুধু মূল একক জানলাম, ঠিক আছে, যে সিজিএস সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এগুলো মূল একক। দৈর্ঘ্যের মূল একক সেন্টিমিটার, ভরের মূল একক গ্রাম, আর সময়ের মূল একক সেকেন্ড। এছাড়াও সিজিএস পদ্ধতিতে আরও একক আছে, বলের একক আছে, সিজিএস চাপের একক আছে, বেগের একক আছে, ত্বরণের একক আছে, মন্দনের একক আছে। এগুলো আমাদের পড়তে হবে আস্তে আস্তে। তাহলে আমরা জানলাম সিজিএস, এফপিএস এবং এসআইতে আমাদের মূল একক। এবারে কিছু একক আছে যাদের কোনো একক নেই, কিছু রাশি আছে যাদের কোনো একক নেই। সেই রাশিগুলো কি? যেমন মনে করো একটা রাশি যার নাম হচ্ছে দ্রাব্যতা। একটু বলি তোমাদেরকে, দেখো, হ্যাঁ, তাকাও। দ্রাব্যতা, এই দ্রাব্যতা কি হয়? এই দ্রাব্যতা হচ্ছে টোটাল 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবক, ঠিক আছে, এর মধ্যে যতটা দ্রাব থাকে। মনে করো তুমি জলের মধ্যে চিনি মিশিয়েছো, জলের মধ্যে তুমি চিনি মিশিয়েছো। তো 100 গ্রাম কোনো জল আছে, দ্রবণ আছে, তার মধ্যে তুমি কি করছো? চিনি মেশাচ্ছ। তো যতটা তুমি চিনি মেশাবে সেটাই তার দ্রাব্যতা। তুমি 20 গ্রাম চিনি মেশালে, 30 গ্রাম চিনি মেশালে, তাহলে 20 বা 30 গ্রামটা হচ্ছে ওর দ্রাব, ঠিক আছে। তাহলে এখানে পেয়ে গেলাম, মনে করো 100 গ্রাম দ্রাবকে ওপরে লিখবে যত গ্রাম দ্রাব থাকে, যত গ্রাম দ্রাব থাকে। তাহলে ভাবো ওপরের গ্রাম আর নিচের গ্রাম কিভাবে কেটে যাবে। আমি যদি দ্রাব্যতার কথা বলি, তাহলে উপরে কতটা দ্রাব আছে আর নিচে হচ্ছে 100 গ্রাম দ্রবণ আছে বা 100 গ্রাম দ্রাবক আছে। তাহলে উপরের গ্রাম নিচের গ্রাম কেটে যাচ্ছে, তাহলে এর কি কোনো আমি একক পাবো? দ্রাব্যতার কোনো একক আমি পাবো না। তাহলে এটা হচ্ছে এককবিহীন রাশি, আমি বলে দেবো এককবিহীন রাশি। এর শুধু মান থাকবে, সংখ্যা থাকবে, কিন্তু কোনো একক থাকবে না। কিন্তু এ রাশি, কিন্তু এ রাশি, মুখে একগাল নিয়ে হাসি, মনে রাখবে এগুলো হচ্ছে আমাদের এককবিহীন রাশি। যেমন দ্রাব্যতা। স্যার আরো কতগুলো এক্সাম্পল বলুন দেখি, মনে রাখি। দ্রাব্যতা, বিকৃতি মনে রাখবে, ঠিক আছে, বিকৃতি হচ্ছে তোমার আরেকটা রাশি যার কোনো একক নেই। স্যার আর কি? আণবিক গুরুত্ব। আর কি রয়েছে আমাদের? আণবিক গুরুত্ব। আর কি রয়েছে দাদা? পারমাণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব। তাহলে এই রাশিগুলোকে মনে রাখবে, এদের কোনো একক নেই, এরা এককবিহীন
রাশি। পরীক্ষা এখান থেকেও প্রশ্ন দিয়েছে, চলো আমরা দেখে নিই। দেখো দেয়া আছে এখানে নিচের কোন রাশিটির কোনো একক নেই? কোন রাশির একক নেই? আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ বলেছে, আপেক্ষিক গুরুত্ব বলেছে, রোধ বলেছে, আপেক্ষিক রোধ বলেছে। উত্তর কি হবে? আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক হয়ে গেল, আপেক্ষিক গুরুত্ব। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে দ্রাব্যতার একক কি? দ্রাব্যতা, দ্রাব্যতা একটু আগেই বললাম কোনো একক পাওয়া যাবে না। 100 গ্রাম নিচে হচ্ছে 100 গ্রাম দ্রাবক, উপরে হচ্ছে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। এবার আমরা জানবো দৈর্ঘ্যের কিছু ছোট একক। সিজিএস, এসআই, এফপিএস এগুলো আমরা জানলাম, কিন্তু দৈর্ঘ্যের কিছু ছোট একক আছে, আবার দৈর্ঘ্যের কিছু বড় বড় একক আছে। যেমন খুব ক্ষুদ্র দূরত্ব মাপতে হবে, হ্যাঁ, পরমাণুর ব্যাস মাপতে হবে, একেবারে পরমাণু ক্ষুদ্র, হ্যাঁ, পরমাণুর অণু দৈর্ঘ্য মাপতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো নিউক্লিয়াসের ব্যাস মাপতে হবে, তাহলে এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য, সেগুলো মাপার জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র একক আছে। আবার কিছু বড় বড় একক আছে, যেমন যেমন তুমি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপবে, নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপবে, তার জন্য কিছু হবে বড় বড় দূরত্ব তোমাকে দৈর্ঘ্য মাপার একক ইউজ করতে হবে, সেখানে মিটার দিয়ে কাজ হবে না। আবার ছোট মাপার জন্য তোমার সেন্টিমিটার দিয়ে কাজ হবে না। তাহলে সেখানে আমাদের কি করতে হবে? কিছু ছোট একক, কিছু বড় এককের দরকার পড়বে। তো প্রথমে জানাবো দৈর্ঘ্য মাপার জন্য কিছু ছোট একক, আর দৈর্ঘ্য মাপার জন্য কিছু বড় বড় এককের নাম। চলো তারপরে বিভিন্ন রাশির মধ্যে আসবো। একে আমরা মাইক্রোমিটারও বলে থাকি, একে আমরা মাইক্রোমিটারও কিন্তু বলে থাকি। এই মাইক্রোমিটার দিয়ে কি করা হয়? আণুবীক্ষণিক বস্তুর আকার মাপা হয়। আণুবীক্ষণিক খুব ক্ষুদ্র বস্তুর আকার মাপা হচ্ছে। স্যার মাইক্রোমিটার মানে কি? মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার, 10-এর মাথায় -6 মিটার। বলে স্যার -6 তার মানে বড় বড় মনে হচ্ছে না, বড় নয়। -6 মানে 1কে তুমি ভাগ করবে 10-এর মাথায় 6 দিয়ে। স্যার 10-এর মাথায় 6 মানে তো 1-এর পরে 6টা জিরো, একদম 1-এর পরে 6টা জিরো দিয়ে ভাগ করবে। তার মানে ভাবো তুমি একবার 1/1-এর পরে 6টা জিরো দাও, 1 2 3 4 5 6, তাহলে আসবে কত? না 6 ঘর আগে দশমিক হবে, 1টা 2টো 3টে 4টে 5টা আর একটা 1, তাহলে 0.00001। তাহলে এটা হচ্ছে আমাদের এর মান। তাহলে কত ক্ষুদ্র, বুঝতে পারছো? তাহলে এত আমি এই পয়েন্ট দিয়ে এত বড় লিখবো না, আমি শর্টকাটে লিখে দেবো মাইক্রন, 1 মাইক্রন, 2 মাইক্রন, 5 মাইক্রন, 10 মাইক্রন, তাহলে আমি বুঝতে পারবো ওটা ইন্টু আমাদের 0 পয়েন্ট এত হচ্ছে। তাহলে মাইক্রোমিটার দিয়ে আণুবীক্ষণিক বস্তুর আকার মাপা হচ্ছে। দেখো এছাড়া আরো ক্ষুদ্র একক আছে, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে এর থেকেও ক্ষুদ্র, 10⁻⁻10 মিটার। 10⁻⁻10 মিটার মানে 1/10⁻10, মানে 1 ভাগ নিচে 1-এর পরে 10টা শূন্য, তার মানে 0.9টা শূন্য হবে, তারপরে 1 হবে। বুঝতে পারছো কত ছোট ক্ষুদ্র একক? স্যার কি করা হয়? তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। তরঙ্গ দৈর্ঘ্য মাপতে কাজে লাগানো হয়, তার সঙ্গে সঙ্গে আন্তঃপরমাণু দূরত্ব মাপতেও কিন্তু কাজে লাগানো হয়। স্যার আন্তঃপরমাণু মানে পরমাণু, দুটো পরমাণুর মাঝের দূরত্ব, খুব ক্ষুদ্র দুটো পরমাণুর মাঝের দূরত্ব মাপতে ইউজ করা হচ্ছে অ্যাংস্ট্রম। তরঙ্গ দৈর্ঘ্য মাপতেও কিন্তু ইউজ করা হয় অ্যাংস্ট্রম, পড়ে রাখবে। এছাড়া আছে ন্যানোমিটার। ন্যানোমিটার 10⁻⁹ মিটার, 10-এর মাথায় -9, মানে 1কে তুমি ভাগ করবে 1-এর পরে 9টা জিরো দিয়ে। তাহলে কোথায় ইউজ করা হচ্ছে? পরমাণুর ব্যাস, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মাপতে দুটো ইউজ করা হয়, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার। পরমাণুর ব্যাস মাপতে ন্যানোমিটার, এবং দুটো অন্তঃপরমাণু দূরত্ব মাপতে কি ইউজ করা হচ্ছে? অ্যাংস্ট্রম। আগেরটা কি বললাম? আণুবীক্ষণিক বস্তুর আকার মাপতে মাইক্রন বা মাইক্রোমিটার। চলে এসো ফার্মি। ফার্মি হচ্ছে 10⁻⁻15 মিটার, এটা আরো ছোট, এটা আরো ছোট। তাহলে 1 ডিভাইডেড বাই 10⁻15 মানে 1 ভাগ 1-এর পরে 15খানা শূন্য, বুঝতে পারছো? 1-এর পরে 15খানা শূন্য দিয়ে ভাগ করতে হবে 1কে, তার মানে 0.14খানা শূন্য বসবে, তারপরে 1 বসবে, আরো ক্ষুদ্র, ঠিক আছে? ফার্মি বা ফেমটোমিটার বলা হয়। ফেমটোমিটার কোথায় স্যার ইউজ করা হয়? নিউক্লিয়াসের ব্যাস, পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস আছে তার ব্যাস মাপতে ইউজ করা হচ্ছে ফার্মি। ক্লিয়ার? এগুলো সব দৈর্ঘ্য মাপার ছোট ছোট একক, দৈর্ঘ্য মাপার এগুলো ছোট ছোট একক। চলে এসো কোশ্চেনে। স্যার 1 ন্যানোমিটার মানে কত হয়? মনে রাখবে 1 ন্যানোমিটার মানে এখানে অ্যাংস্ট্রম বলেছে, কত অ্যাংস্ট্রম হবে? 1 ন্যানোমিটার মানে কত হয় বাবা? 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻9 মিটার, আর 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো এই একটা বেশি, একটা বেশি মানে 10, 10 হচ্ছে আমার উত্তর হয়ে যাবে অ্যাংস্ট্রম, ঠিক আছে? 10 অ্যাংস্ট্রম মনে রাখবে। চলে এসো, নিচের কোন এককটির সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়? তরঙ্গ দৈর্ঘ্য মাপতে অ্যাংস্ট্রম ইউজ করা হয়, আর কি ইউজ করা হচ্ছে? অ্যাংস্ট্রম অপশনে না থাকলে ন্যানোমিটার থাকবে, অ্যাংস্ট্রম অথবা ন্যানোমিটার। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। স্যার ফার্মি এককের সাহায্যে কি মাপা হয়?
ফার্মি এককের সাহায্যে মাপা হচ্ছে আমাদের পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাস বলেছি, ব্যাস পেয়ে গেলে ব্যাসার্ধ তার অর্ধেক করে দিতে হয়, তাই তো? তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ উত্তর হয়ে যাবে। চলে এসো পরের কোশ্চেনে। পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়, পারমাণবিক আকার মাপতে কি ইউজ করা হচ্ছে? নিউটন তো হবে না, টেসলা তো হবে না বাবা, এগুলো আমাদের অন্য রাশির একক, ঠিক আছে? তার মধ্যে আসবো ফার্মি অথবা অ্যাংস্ট্রম হবে। ফার্মি অ্যাংস্ট্রমের মধ্যে কোনটা হবে? ফার্মি অ্যাংস্ট্রমের মধ্যে অ্যাংস্ট্রম হবে না, ফার্মি উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরমাণুর আকার, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস, এই সমস্ত মাপতে কাজে লাগছে ফার্মি। চলে এসো পরের কোশ্চেনে। দেখো পরেরটা দেখবো আমরা, কিছু বড় বড় দূরত্ব, কিছু বড় বড় দৈর্ঘ্য মাপার জন্য আমাদের কিছু একক আছে, যেমন গ্রহদের মধ্যে দূরত্ব, নক্ষত্রদের মধ্যে দূরত্ব, সামুদ্রিক দূরত্ব, এগুলোর জন্য আমাদের আলাদা আলাদা একক রয়েছে। যেমন একটা আছে নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল, এটাকে নটও বলা হয়, এনওটি নট। এটা কি? এটা হচ্ছে 1852 মিটার। এটা যত জলযানের দূরত্ব আছে, স্টিমারের দূরত্ব, জাহাজের দূরত্ব, জলপথের দূরত্ব মাপতে আমরা নটিক্যাল মাইল কথাটা ইউজ করি। এক নটিক্যাল মাইল মানে হচ্ছে 1852 মিটার। কিলোমিটারে বললে 1.852 কিলোমিটার হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে জলযান যত আছে তার দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি ইউজ করছি? নটিক্যাল মাইল ইউজ করছি। এছাড়া দেখো অ্যাস্ট্রোনমিক্যাল একক আছে। অ্যাস্ট্রোনমিক্যাল একক এইউ বলছি আমরা, এটা আমাদের গ্রহ নক্ষত্রদের মধ্যে দূরত্ব বার করতে, ঠিক আছে? সবগুলো এখানে গ্রহ নক্ষত্রদের মধ্যে দূরত্ব, ছায়াপথের দূরত্ব, এইসব দূরত্ব বার করতে গেলে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল একক ইউজ করতে হবে, আলোকবর্ষ ইউজ করতে হবে, পারসেক ইউজ করতে হবে। এই অ্যাস্ট্রোনমিক্যাল একক হচ্ছে 1.496 ইন্টু 10⁻11। এখানে মাইনাস দেয়নি, 10⁻11 দেওয়া আছে মিটার, ভালো করে পড়ে রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। তাহলে 1.496 ইন্টু 10⁻11 মিটার। আলোকবর্ষ যদি আমি বলি, আলোকবর্ষ মনে হবে আলোকবর্ষকে দেখে এটা সময়ের একক, আলোকবর্ষ দেওয়া আছে মনে হবে সময়ের একক, কিন্তু না বাবা, এটা সময়ের একক নয়, এটা দৈর্ঘ্য মাপার একক। এবং এক আলোকবর্ষ মানে 9.46 ইন্টু 10⁻15 মিটার। 10-এর মাথায় 15 মানে কি? মানে 10-এর মাথায় 11, 10-এর মাথায় 15, মানে এখানে গুণ হচ্ছে, একের পরে 15টা শূন্য, একের পরে 11টা শূন্য, বুঝতে পারছো? আর মাইনাস মানে ওটা ভাগ হয়ে যায়, একের পরে 15টা যদি -15 হতো 10⁻15, তাহলে 1/10⁻15, মানে 1 ভাগ করতে হচ্ছে 10-এর মাথায় 15, মানে একের পরে 15টা শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে গুণ করতে হচ্ছে, বুঝতে পারছো কত যাচ্ছে? তাহলে এত কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে পারসেক। পারসেকে চলে এসো। পারসেক হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক। দৈর্ঘ্য মাপার যদি বলে সবচেয়ে বড় এককের নাম কি? দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম হচ্ছে বাবা পারসেক, মনে রাখবে। তাহলে 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার। লাইট ইয়ারের 3.26 গুণ, হ্যাঁ, লাইট ইয়ারের থেকে 3 গুণেরও বেশি। এবং যদি আমি মিটারে বলি 3.08 ইন্টু 10⁻16 মিটার। মনে রাখবে, প্রত্যেকটা এখানে গ্রহ নক্ষত্রদের দূরত্ব বার করতে, ছায়াপথের দূরত্ব বার করতে ইউজ করা হচ্ছে। চলে এসো কোশ্চেনে। দেওয়া আছে আলোকবর্ষ স্যার কিসের একক? আলোকবর্ষ সময়ের একক, দূরত্বের একক, আলোর একক, আলোর প্রাবল্যের একক। উত্তর কি হবে আমার? উত্তর স্যার দূরত্বের একক। আলোকবর্ষ হয়ে যাচ্ছে আমাদের দূরত্বের একক। নেক্সট কোশ্চেন, স্যার আলোকবর্ষ হলো জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের একক, ক্ষুদ্র দূরত্বের একক, সময়ের একক, আলোর গতিবেগ। দেখো লাস্ট থেকে যদি দেখি আলোর গতিবেগ আমার হবে না, অপশান তুমি দেখবে এলিমিনেট করা শিখবে। পরীক্ষার হলে অপশানকে এলিমিনেট মানে করবে, এলিমিনেশন একটা মেথড আছে, যে অপশান এলিমিনেশন মেথড। যখন তুমি সঠিক উত্তর খুঁজে পাবে না, তখন তুমি দেখবে কোন কোনটা উত্তর হচ্ছে না, সেটা বাদ দিয়ে দেবে, বাদ বাকি উত্তর তুমি পেয়ে যাবে। দেখো আলোর গতিবেগ তো হবে না আলোকবর্ষ, সময়ের একক তো হবে না, ক্ষুদ্র দূরত্ব তো মাপা হয় না, তাহলে আমাদের উত্তর হবে জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের একক, বা এখানে আমরা বলতে পারি বৃহৎ দূরত্বের একক। ঠিক আছে? জ্যোতির্বিজ্ঞান হচ্ছে তোমার যারা মহাকাশ টহাকাশ নিয়ে এই সমস্ত গবেষণা করে, তাদেরকে আমরা জ্যোতির্বিজ্ঞানী বলি। ঠিক আছে? জ্যোতির্বিজ্ঞান বলা হয়। নেক্সট স্যার পারসেক হলো, পারসেক মানে কত আলোকবর্ষ বাবা? পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ। অপশন নাম্বার এই আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট চলে এসো। এবং দৈর্ঘ্য মাপা সবচেয়ে বড় এককের নাম হচ্ছে পারসেক। স্যার এক আলোকবর্ষ নিচের কোনটার সমান? এক আলোকবর্ষ মানে এখানে দেওয়া আছে 3 ইন্টু 10⁻10, 10-এর মাথায় 10 দেওয়া আছে, না হবে না। 9.46 ইন্টু 10⁻13 মিটার হবে না। 9.46 ইন্টু 10⁻12 মিটার। 12 মিটার নয় বাবা, যদি কিলোমিটার বলতো তাহলে ঠিক হতো, কিন্তু এটাও বলে দেয়নি, এটাও বলে দেয়নি। তাহলে উত্তর কি হবে? 9.46 ইন্টু 10⁻15, 15 হচ্ছে মিটার। আর যদি 12 হতো তাহলে হতো কিলোমিটার। তাহলে অপশন নাম্বার ডি এখানে নেই, অপশন নাম্বার ডি দিয়ে নেবে 9.46 ইন্টু 10⁻15 মিটার। চলে এসো পরের কোশ্চেনে। বলেছে এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়, মানে দৈর্ঘ্য মাপা হচ্ছে না। বলেছে আলোকবর্ষ, আলোকবর্ষ যদি দৈর্ঘ্য মাপা হয়,
মাইক্রন দিয়ে ক্ষুদ্র দূরত্ব মাপা হয়, তাই তো। এইউ দেওয়া আছে অ্যাস্ট্রোনমিক্যাল একক, দৈর্ঘ্য মাপার একক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক, বড় দৈর্ঘ্য, তাই তো। তাহলে এই তিনটে মাপা হচ্ছে দৈর্ঘ্য, কিন্তু রেডিয়ান দিয়ে দৈর্ঘ্য মাপা হয় না। স্যার রেডিয়ান দিয়ে কি মাপা হয়? বলেছিলাম এসআই পদ্ধতিতে দুটো সহায়ক একক আছে, একটা কোণ একটা ঘনকোণ। সেই কোণের একক কি বাবা? রেডিয়ান। তাহলে কোণের একক হয়ে যাবে আমাদের রেডিয়ান, এবং ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। চলে এসো নেক্সট কোশ্চেনে। কি দেওয়া আছে? স্যার আলোকবর্ষ হলো, আলোকবর্ষ কি? আলোকবর্ষ হচ্ছে, যদি আমরা বলি তাহলে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে শূন্যস্থানের মধ্যে দিয়ে তাকে আমরা বলি 1 আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? 1 আলোকবর্ষ বলবো। অপশন দেওয়া আছে 1 বছরে সূর্য যে আলো বিকিরণ করে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে, সময় লাগে বলেছে, হবে না। শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, একদম অপশন নাম্বার সি আমাদের ঠিক বলে দিয়েছে। শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলছি। আলো বিকিরণ বলেছে অপশন এতে, আলো বিকিরণ হবে না। এখানে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে এটাও আমার হবে না। অপশনস আমাদের কি সঠিক উত্তর হয়ে গেল? না, সি সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ইউজ করা হয়? যখনই নটিক্যাল মাইল কথাটা আসবে তুমি ভাববে জলযানের দূরত্ব, জলযান, জলযান আসবে। দেখো জলযান কোনটা আছে? বুলেট ট্রেন কি জলে চলে? না স্যার, চলে না। চিতাবাঘ? না স্যার। ম্যাগলেব? না স্যার। জাহাজ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ক্লিয়ার? এরকম ভাবে কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। একক পদ্ধতি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্য। পরের কোশ্চেন, পারসেক কিসের পরিমাপের একক? পারসেক বলেছিলাম দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। তো দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নাম বাবা পারসেক, মনে রাখবে। 1 পারসেক মানে কত মিটার? কমেন্ট বক্সের মধ্যে বলবে। 1 পারসেক মানে কত মিটার? কমেন্ট বক্সের মধ্যে বলবে। চলে এসো, এবার কিছু এককের নাম তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই এককগুলো সম্পর্কে কোর্সের ভেতর আমি ডিটেলসে বলি। এখানে যেহেতু বাবা সময় কম, এখানে আমি বলে বেরিয়ে যাচ্ছি। এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, কিন্তু এই প্রত্যেকটা রাশি সম্পর্কে আমরা কোর্সের মধ্যে পুরো ডিটেলসে আলোচনা করি। যারা কোর্সের মধ্যে আছে তারা জানে যে আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে বলি, যে কি করে এলো তার একক, কি করে আয়তনের একক তোমরা মিটার কিউব পাচ্ছ, কি করে তোমরা ঘনত্বের একক কেজি পার মিটার কিউব পাচ্ছ, কি করে তোমরা বেগের একক আমরা বলি মিটার পার সেকেন্ড এসআইতে, সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড পাচ্ছ, কি করে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, কি করে বলের একক নিউটন হয়, কি করে বলের সিজিএস একক ডাইন হয়, প্রত্যেকটা জিনিসপত্র কোর্সের মধ্যে আমি বলি। ঠিক আছে বাবা? তো এখানে এত সময় নেই বলার, ঠিক আছে? তাহলে 3-4টে ক্লাস লেগে যাবে কোর্সের মধ্যে। আমি একক পদ্ধতি নিয়ে 5টা-6টা ক্লাস করিয়ে দিই, ঠিক আছে? তো কেন করাই? তার জন্য এগুলো জানতে হবে। তো আয়তন মনে রাখবে, এখানে ঘন সেন্টিমিটার, ঘনমিটার। ঘনত্ব গ্রাম পার সেন্টিমিটার কিউব বা কেজি পার মিটার কিউব। বলের সিজিএস একক ডাইন, এগুলো সব সিজিএসএ, ঠিক আছে? সিজিএসএ। আর এগুলো সব হচ্ছে এসআইতে, পড়ে রাখবে, ঠিক আছে? আর এসআই হচ্ছে নিউটন। ক্ষমতার একক বাবা আর্ক পার সেকেন্ড সিজিএসএ, এসআইতে জুল পার সেকেন্ড বা ওয়াট, এসআইতে জুল পার সেকেন্ড অথবা ওয়াটও আমরা বলি। চাপের একক দাদা কি হয়? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়, আর এখানে গেলে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলি? পাস্কাল বলে দিই। স্যার বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড হয়, আর এসআইতে মিটার পার সেকেন্ড হয়। ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয় সিজিএসএ, এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। চলে এসো কোশ্চেনের মধ্যে। বলেছে ড্যাশের একক হচ্ছে পাস্কাল। পাস্কাল কার একক? একটু আগেই বললাম, দেখো পাস্কাল হচ্ছে এই যে লেখা আছে এখানে নিউটন পার মিটার স্কোয়ার, বা পাস্কাল হচ্ছে আমাদের চাপের একক। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, পরীক্ষায় দিয়েছে, উত্তর হয়ে যাবে এখানে চাপ দেওয়া আছে বায়ুতে। তাহলে বায়ুর চাপ হোক, জলের চাপ হোক, চাপের একক হচ্ছে পাস্কাল এসআইতে। নেক্সট কোশ্চেন, স্যার চাপের এসআই একক কি? ঘুরিয়ে কোশ্চেন করেছে। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, উত্তর অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে। স্যার ডাইন কার একক? ডাইন হচ্ছে বলের সিজিএস একক, বলের একক সিজিএস একক, ঠিক আছে? জুল কার একক? জুল হচ্ছে কার্য বা শক্তির একক, কার্য মনে রাখবে, কার্য বা শক্তির এসআই একক হচ্ছে জুল। স্যার ওয়াট কার একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, বললাম একটু আগে। তো ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। দেয়া আছে ওয়াট কিসের একক? বলতে বলতে দিয়েছে ওয়াট, স্যার ক্ষমতার একক, উত্তর নাম্বার বি। স্যার ভরবেগের একক কি হবে? ভরের একক আর বেগের একক। ভরের একক হচ্ছে গ্রাম হয় সিজিএসএ, সিজিএসএ গ্রাম হয়, আর বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড হয়। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। স্যার যদি এসআইতে হয় তাহলে এসআইতে ভরবেগের একক কি হবে? ভরের একক এসআইতে কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড উত্তর হয়ে যাচ্ছে ভরবেগের। ক্লিয়ার? এরকম ভাবে বলের একক তোমরা পড়ে রাখবে, শক্তির একক তোমরা পড়বে কি হচ্ছে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে নিউটন কিসের একক? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। স্যার নিউটন হচ্ছে বলের একক, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। চলে এসো কোন রাশির একক ডাইন? একদম সোজা,
তাহলে ডাইন কার একক, বলের একক হচ্ছে ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে আমাদের ডাইন। চলে এসো পরের কোশ্চেনে, দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে স্যার আয়তনের একক কি হয়? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সেন্টিমিটার কিউব, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। ক্ষেত্রফলের একক বলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যেত, সিজিএস এ যদি বলতো ক্ষেত্রফলের একক কি হয় তাহলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যেত, সঠিক উত্তর। আর এসআইতে বললে আয়তনের একক হতো মিটার কিউব, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। নেক্সট চলে এসো ক্ষমতার একক কি স্যার? স্যার ওয়াট হয়ে যাবে সঠিক উত্তর, ক্ষমতার। চলে এসো পরের কোশ্চেনে, দেওয়া আছে আরেকটা চার্ট এখানে, এই চার্টটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট চার্ট, যে কোন কোন রাশির কি কি একক হয়। আরও কিছু রাশি এখানে দিয়েছি আমি, যে কার্য শক্তির এখানে এসআই একক, সব এসআইতে দেওয়া আছে, এগুলো একটু পড়বে। এসআই একক হচ্ছে জুল, যে দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম, এখানে আমরা সি দিয়ে প্রকাশ করি। বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট, ভি দিয়ে প্রকাশ করি। রোধের একক হচ্ছে ওহম, ওহম হচ্ছে আমরা এরকম সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি, বা ওহম আমরা লিখে দিতেও পারি। চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা বাবা, টি দিয়ে প্রকাশ করা হয়। কম্পাঙ্কের একক হার্জ, এইচ জেড দিয়ে প্রকাশ করা হয়। প্রত্যেকটা রাশি কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। পরে আরও রাশি রয়েছে, অন্য ক্লাসের মধ্যে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আরও রাশি আস্তে আস্তে ক্লাসের মধ্যে জানতে পারবে। আজকের ক্লাসের মধ্যে আমি যে মূল এককগুলো পড়ালাম, সিজিএস, এফপিএস, এসআই, এমকেএস এর মধ্যে, সেগুলো তোমরা শিখলে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম দৈর্ঘ্য মাপার কিছু বড় একক, কিছু ক্ষুদ্র একক, অ্যাস্ট্রোনমিক্যাল একক বড় একক, পারসেক বড় একক, আলোকবর্ষ বড় একক, কিছু ক্ষুদ্র একক দেখলাম, মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, সেগুলো ক্ষুদ্র একক, এগুলো জানলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কিছু রাশির সিজিএস এসআই একক, এবং আরও কিছু রাশির এখানে আমরা দেখলাম এসআই একক। তাহলে এইগুলো যদি ভালো করে পড়ে থাকো, আজকের ক্লাস থেকে তোমরা আপকামিং পরীক্ষায় কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।